আচ্ছা শুন, আমি ফার্স্ট হচ্ছে ডিসকাস করছি স্ট্রেট লাইন। ওকে, তো স্ট্রেট লাইনে কনসেপ্টটা হচ্ছে তোমরা জানি যে দুটো পয়েন্ট যদি জুড়ে দিই দেন মেক এ লাইন, এটাকে বলা হয় এন্ড ইট গোস টু ইনফিনিটি, দুদিকে চলে যায়। তো এই কনসেপ্টটা থেকে একটা স্ট্রেট লাইনের ধারণা পাওয়া যায়। কিন্তু আমরা জিওমেট্রিক্যালি স্ট্রেট লাইনকে ডিরাইভ করতে গেলে আমাদের জানতে হবে একটা স্লোপের ব্যাপার আছে। স্লোপ যেটাকে বাংলায় বলে প্রবণতা। কাকে স্লোপ বলে? ইফ আ লাইন, এই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস। ইফ আ লাইন মানে দিস ইজ দ্য লাইন, টেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। এই যে এক্স অ্যাক্সিস যেটা বলছে এটাকে বলে পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, আর এই উল্টো দিকটা বলে নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস। বুঝতে পেরেছিস তো? এই তোমার এক্স অ্যাক্সিস এই লাইনটা গেছে, তা পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস এই দিকের অ্যাঙ্গেলটাকে বলে, আর নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস তার উল্টো দিকেরটা বলে। ওকে, if a line make an angle theta with the positive direction of x-axis, the value of tan theta is called the slope of that line. Okay, so এই লাইনটা, আচ্ছা এই লাইনটা যদি এখন x1, y1 and x2, y2 দিয়ে পাস করে, x2, y2 দিয়ে যদি পাস করে, এটা এখানে ধরো এটা পয়েন্ট, এই পয়েন্ট, এখানে এটা বি পয়েন্ট দিয়ে দিলাম, x2, y2 এই দুটো দিয়ে পয়েন্টে যদি পাস করে, হোয়াট ইজ দ্য স্লোপ, মানে স্লোপ কাকে বলবো? এই তো ঘটনাটা ঘটছে নাকি? কি গো, এটা যদি থিটা হয় দেন দিস উইল বি থিটা। সো ট্যান থিটা মানে কি লিখবি? ট্যান থিটা মানে কি হবে? এইটা হচ্ছে y2, এটা y1, সো y2 মাইনাস y1 বাই হচ্ছে তোমার, এটা তোমার x2 এটা তোমার x1। কি গো, তো এইটাকে বলে স্লোপ। যদি তাহলে দুটো পয়েন্ট দিয়ে দেয় তাহলে আমরা স্লোপটা কি করে ফাইন্ড করব? If the given the points are be x1 y1 and x2 y2, then slope is equal to, এটা m দিয়ে ডিনোটেশন করে নোটেশনটা হয়, m equal to tan theta, that is equal to y2 minus y1 by x2 minus x1. It's called slope of the line. Okay, ছোট করে হালকা করে স্ক্রিনশট মেরে নাও। আচ্ছা, এরপর হচ্ছে এই যে ব্যাপারটা রইলো, এখন আরেকটা বলি, যেমন ধরো এই যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ইজ ওয়াই ইকুয়াল টু জিরো। কেন? ইচ এন্ড এভরি পয়েন্ট অফ দ্য ভেরিয়েবল ইজ ওয়াই ইজ জিরো হেয়ার। তাহলে এই লাইনটা কি বলবো? ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস হোয়েন ওয়াই ইকুয়াল টু জিরো। কি রে, সরি, ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস ইজ ওয়াই ইকুয়াল টু জিরো। কি বুঝা গেল? আর ইকুয়েশন অফ এক্স অ্যাক্সিস, ইকুয়েশন অফ এক্স ওয়াই অ্যাক্সিস ইজ এক্স ইকুয়াল টু জিরো। এই হচ্ছে ব্যাপারটা থাকে। হুম, ওকে। এখন হ্যাঁ, এখন যেটা বলি সেটা হলো যে ধরো কোন একটা লাইন আছে, এই ওয়াই অ্যাক্সিস এই এক্স অ্যাক্সিস, অ্যাকচুয়ালি আমি আমি ডিরাইভ করছি ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এটা ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি। যেমন ধর এই হচ্ছে লাইনটা যাচ্ছে, হ্যাঁ এই লাইনটা কি বলতো? সি লেন্থ। তাহলে এইখানকার পয়েন্ট যদি আমি এ ধরি, এই পয়েন্টটা কি হবে? 0,c। ওকে, and this line is passing through a variable like x, y. ওকে, হ্যাঁ, এখন এই দুটো পয়েন্টের রেসপেক্টে যদি আমি বলি এম ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ভালো করে দেখে না, এই যে ওয়াই আর এই হচ্ছে তোমার সি, এটা সি, তাহলে ওয়াই মাইনাস সি তো, আর বাই হচ্ছে কি এক্স মাইনাস জিরো, মানে এটা টোটালটা এক্স আর কি। সো আমি যদি এটা এম এক্স করে দিই আর এখানে ওয়াই মাইনাস সি করে দিই, দেয়ারফর ওয়াই ইজ ইকুয়াল টু কত হচ্ছে? এম এক্স প্লাস সি হয়ে গেল। ঠিক আছে, এটা একটা ফর্মেশন অফ এ স্ট্রেট লাইন। ইফ ইউ নো দ্য ওয়াই ইন্টারসেক্ট হেয়ার ইজ কল সি, এন্ড দ্য স্লোপ অফ দ্য লাইন বি হেয়ার এম, যদি জানি, যদি লাইনটা স্লোপ এম জানি আর ওয়াই ইন্টারসেপ্ট জানি, দেন লাইন ইজ দিস। কিভাবে হতো একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমি পুষছি। এখন
এই যে আমি ড্রয়িংটা করলাম, এইখানে যদি আমি একটা পয়েন্ট দিয়ে দিই এক্স ওয়াই, বি পয়েন্টটা দিয়ে দিলাম এক্স ওয়াই, বি পয়েন্টে কি দিলাম এক্স ওয়াই। হ্যাঁ, সো এম মানে কি লিখলাম, ওয়াই মাইনাস, এটা ধরো ওয়াই, এটা হচ্ছে ওয়াই ওয়ান, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স মাইনাস এক্স ওয়ান, কি এটা লেখা যায় তো? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, যদি আমি স্লোপটা জেনে যাই, কি? আর এমটা তো জেনে গেলে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, এম তো জেনে গেলে, এম মানে কি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, কি? তাহলে এটা যদি আবার এখানে বসিয়ে দিই, ঠিক আছে, ঠিক আছে, এইটাও একটা ফর্মেশন এলো। আগেটা 1 নম্বর দাও, এটা 2 নম্বর দাও, এটা 3 নম্বর দাও, 3 নম্বর লাইন, 2 নম্বর 3 নম্বর, এগুলো ফর্মেশন জানতে হবে। লেখো, লেখো বা স্ক্রিনশট মেরে নাও। হ্যাঁ, 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 লিখে নাও বা স্ক্রিনশট নাও, যেটা করো করো। ওকে, আর একটা ফর্ম আছে ইন্টারসেক্ট ফর্ম, যেটাকে বলে, সেটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান, এটাকে বলে ইন্টারসেক্ট ফর্ম। এই লাইন দেখো, এই লাইন দেখো, ক্যামেরা গুলো জুমিং করেছে বলে বেঁকে যাচ্ছে। ওকে, এই তুমি ধরো লাইনটা টেনেছো, ওকে, এখান থেকে এ, এটা এখান থেকে বি, এখানে একটা পি পয়েন্ট ধরো এক্স ওয়াই, পারপেন্ডিকুলার টেনে দিবে, ঠিক আছে, পারপেন্ডিকুলার টানা হবে। তাহলে দুটো সিমিলার ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছিস, এই একটা ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল, এটা নাম দে ও, এ, বি, সি, এটা ডি, সিমিলার ট্রায়াঙ্গেল, সিমিলার সদৃশ্য কোণ ত্রিভুজ, সিমিলারিটিস দেখ, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা। এবার আমি কি করে বার করছি দেখ, হ্যাঁ, এবার কি করে বার করবো দেখ, এই ও, হ্যাঁ, ও এ, এই বড় ত্রিভুজের ভূমিটা নিলাম, বাই হচ্ছে ওসি, সেম এজ ছোট ত্রিভুজের ভূমিটা নে, ডিএ বেস নে, হাইটটা হচ্ছে বিডি। হ্যাঁ, এইভাবে নিবি। ও এ মানে কত, ও এ মানে দেখ এ, আচ্ছা ওসি মানে কত হচ্ছে, ওসি মানে বি, ডিএ মানে দেখ ডিএ, এইখান থেকে এই লেন্থটা কি এক্স ওয়াই যদি হয়, এই পয়েন্টটা এক্স ওয়াই, এই লেন্থটা তো এক্স ওয়াই, আর এই টোটাল এটা এ, তাহলে এই ডিএটা মানে কি এ মাইনাস এক্স, তোর হয়ে গেল বিডি, বিডিটা কোথায়, বিডি, বিডি মানে দেখ ওয়াই, ঠিক আছে। এবার এটা ঘুরিয়ে দে, ঘুরিয়ে দিতে পারিস,
এই ওয়াইটা এখানে নিয়ে চলে যাও, এই ওয়াই বাই বি হয়ে গেল, আর এ মাইনাস এক্স বাই এ হয়ে গেল। ইমপ্লাইজ দ্যাট ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু এ বাই এ 1 হয়ে গেল, আর এখানে এক্স বাই এ হয়ে গেল। সো এইদিকে টেনে নিয়ে ওয়াই বাই বি প্লাস এক্স বাই এ ইজ ইকুয়াল টু 1। এটাকে বলে ইন্টারসেপ্ট প্যাটার্ন। নোট কর। ফর্মুলা মুখস্থ করলে হবে না, রিডাকশন গুলো জানতে হবে, নাহলে মাথায় তো ব্রেন সবসময় চায় লজিক, লজিক ছাড়া ব্রেন কিছু মনে রাখতে পারে না। এই লজিক গুলো মাথায় থাকলে ব্রেনে মনে থাকবে। আচ্ছা, এই ডিসকাশনেরই ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমি আলোচনা করছি। ম্যাক্সিমাম এই পয়েন্টের উপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের উপর স্ট্রেট লাইনের কাজগুলো হয়, যেটাকে বলা হয় সিমেট্রিক্যাল ফর্ম। কি বলে সেটা? সিমেট্রিক্যাল ফর্ম। বেঁকে আছে না জুমিং এর জন্য। সিমেট্রিক্যাল ফর্ম, সিমেট্রিক্যাল ফর্মটা হচ্ছে এইটা, x minus x1 by cos theta, y minus y1 by sin theta is equal to r। ওকে, নরমালি ভালো করে দেখ, y minus y1 is equal to, তো m মানে কি ছিল tan theta, পরে লিখছি x minus x1, এই তো জানি। implies that y minus y1 is equal to tan theta, tan theta মানে হচ্ছে তোমার এই লিখবে tan theta, আর হচ্ছে x minus x1। এইবার হচ্ছে এখানে y minus y1 by sin theta, x minus x1 by cos theta is equal to কি? ছোটবেলায় ক্লাস 9-10 করেছো, এখানে একটু প্রপার্টিটা লিখছি। যেমন ধরো a বাই বি ইজ ইকুয়াল টু সি বাই ডি আছে, তোমরা এটা ধরো স্কোয়ার রুট দিয়ে দিলাম, দিয়ে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার, হ্যাঁ সি স্কোয়ার রুট ওভার দিয়ে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, এটা a বাই বি ইকুয়াল টু সি বাই ডি আন্ডার রুট, বা ধরো কিউ রুট দিতে চাইলাম, কিউ রুট অফ, তাহলে এ কিউ প্লাস সি কিউ, কিউ রুট দিলে কিউ কেন, আমার ডিগ্রি 1 আছে বলে। ঠিক আছে, তো যা যত ইচ্ছা রুট দেবে তার পাওয়ারে তত করে দেবে, এইভাবে লেখা যায়। সো এই ফর্ম থেকে আমি এটা লেখার চেষ্টা করছি। দেখে নাও, দিস ইজ ইকুয়াল টু কি লিখবো, y মাইনাস y1 হোল স্কয়ার, x মাইনাস x1 হোল স্কয়ার বাই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। অ্যাকচুয়ালি দিস ইজ ইকুয়াল টু, নিচেটা দেখ 1 হয়ে গেছে, আর এটা, হ্যাঁ এটাতে একটা ডিস্টেন্স আর লিখলাম। এবার আমি ড্রয়িং এ দেখাচ্ছি জিনিসটা কি। এই হচ্ছে তোর লাইন, ঠিক আছে। আমি বোর্ডেতে সোজা কাটছি, আর এখানে মিররে তোরা এতে বেঁকে যাচ্ছে। এই হচ্ছে বোর্ডে অ্যাকচুয়ালি কিন্তু বাঁকিয়ে ড্রয়িংটা করেছি আর কি, এত জুম হয়ে রয়েছে। যাই হোক, এই হচ্ছে তোমার এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এই তোমার লাইনটা। ওকে, এইখানে তোমার হচ্ছে দিয়ে দিলাম তোমার x1 y1 পয়েন্টটা, আর এখানে তুমি ভেরিয়েবল এক্স ওয়াই দিলে। ঠিক আছে, এটা তো থিটা অ্যাঙ্গেলে এ করেছে। তাহলে এই যে ডিসটেন্সটা আমি ডিফাইন করেছি y1 আর x1, তাহলে এই যে ডিসটেন্সের কথা বলছি, এটা হচ্ছে আর, বুঝতে পারছো কি, এটা আর, এই ডিসটেন্সটা আর। তাহলে এই হচ্ছে সিমেট্রিক্যাল প্যাটার্ন। এই যে প্রচুর অঙ্ক হয় টেকনিক্যাল দিয়ে, করবে যখন ওয়েতে করবে। এমনি নর্মালি যে আমরা স্ট্রেট লাইন দুটো আগে করলাম, ওইতে প্রবলেম সলভ করতে প্রবলেম হয় প্রচন্ড অনেক সময়।
মানে কম্পিটিটিভ এক্সামে কিছু প্রবলেম আছে টেকনিক্যালি দেয়, এটার উপর বেস করে কাজ করতে হয়। নোট কর একটু, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এক্ষুনি যে ইন্টারসেপ্ট ফর্মটা দিলাম সেখান থেকে আমার নর্মাল ফর্মটা ডিরাইভ করতে হবে। ইন্টারসেপ্ট ফর্ম আরেকবার লিখছি, ইন্টারসেপ্ট ফর্মটা কি ছিল। এটা ইন্টারসেপ্ট ফর্মে কি ছিল, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1, তাই তো। এবার নর্মাল, নর্মাল ফর্মটা হচ্ছে এক্স কস থিটা ওয়াই সাইন থিটা ইজ ইকুয়াল টু পি। অ্যাকচুয়ালি এইটা থেকে এটা ডিরাইভ করবো। আচ্ছা ওই ড্রয়িংটা একটু আমাকে আঁকতে হবে। ওকে, ঠিক আছে। এটা এটাতে কাট করেছি, এটা বি তে কাট করেছে। ওকে, হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেপ্ট মানে তো এক্স কে কাট করছে ওয়াই কে কাট করছে। সেটা নেগেটিভ সাইডে হতে পারে, আমি খালি পজিটিভ দিক থেকে দেখাচ্ছি কেন। ওকে, আমি তো থিওরি ডিসকাস, ঠিক আছে, সে নেগেটিভ দিকেও হতে পারে, অসুবিধা কি আছে। আর যদি এই বি এর ভ্যালু থাকে, বি এর ভ্যালু নেগেটিভ ধরো এটা মানে কি, এটা এ লেন্থ মানে ধরো আমি 5 লেন্থ, এটা 6 লেন্থ বললাম। এটা যদি 5 লেন্থ দিয়ে এটা বিটা মাইনাস 10 লেন্থ দিতাম, তাহলে তো এটা নিচের দিকে চলে আসতো, তখন নিচের দিকে আসতো, এটা 10 লেন্থ দিয়ে নেগেটিভে কাটছে। কথা বুঝতে পেরেছো তো? আচ্ছা, যাই হোক, আমাকে থিওরি ডিসকাশনে একটা বেসিসে কাজ করতে হবে, ততগুলো নিয়ে আলোচনা করে যাবেন। এখন আমি বলছি নর্মাল। নর্মাল মানে হচ্ছে এই হচ্ছে নর্মাল, এই হচ্ছে নর্মাল পারপেন্ডিকুলার রয়েছে। and this length is p, মানে অ্যাকচুয়ালি নর্মাল ফর্ম ইজ এই p এর রেসপেক্টে কাজ করছে, মানে অরিজিন থেকে এই লাইনটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স p, হুইচ ইজ নর্মাল। কথাটার অর্থ হচ্ছে তোর বাংলা যেটাকে বলে অভিলম্ব আকার। ঠিক আছে, কি আকার? লম্ব আকার বা অভিলম্ব আকার যেটা বলে, অরিজিন থেকে ডিসটেন্সটা মেজার করা হয় এই পি দিয়ে। দেখো এক্সপ্রেশন, এই পিটা মানে এই পিটার কথা বলা হচ্ছে এখন। আচ্ছা, এটাকে কস থিটা না দিয়ে কস আলফা দাও, থিটা দেয় না আলফা দেয়। ওই থিটা মানে তোমার স্লোপের থিটা হবে, এটা হচ্ছে আলফা, ভালো করে দেখো। দিস নর্মাল মেক অ্যান অ্যাঙ্গেল আলফা উইথ দা পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, দ্যাট ইজ আলফা। ওকে, আচ্ছা এখন তুমি যদি এখানে এই কস আলফাটা বার করতে চাও, এই কস আলফা এখানে কি হবে? এই লেন্থটা তোমার এ, এই লেন্থটা তোমার বি, ঠিক আছে। তাহলে কি হবে, কস আলফা মানে কি লিখবো? তুমি যদি এটা আলফা ধরো, ভালো করে দেখো, এটা যদি আলফা ধরো তাহলে এটা তোমার বেস হয়ে যাচ্ছে, এটা তোমার হাইট, না না ভুল বললাম, এটা আলফা ধরলে এটা বেস হচ্ছে, সরি এই পিটা বেস হয়ে যাবে। আলফা এটা ধরলে এটা পিটা বেস, এটা হাইট, এটা হচ্ছে হাইপোনাস মানে অতিভুজ। তাহলে কস আলফা ইকুয়াল কি হয়? বেস বাই ওয়ে। কোন আপত্তি আছে? বেস বাই ওয়ে, পি বাই হচ্ছে এ, দেয়ারফর এ ইজ ইকুয়াল টু কি হবে? পি বাই কস আলফা। আচ্ছা, এটা যদি আলফা হয় তাহলে এই দিকেরটা কি হবে? 90 মাইনাস আলফা। এটা হয়ে যাচ্ছে 90 মাইনাস আলফা। সো ওটাকে আমি লিখছি কস, সেম এজ একই ব্যাপার, কস, হ্যাঁ 90 মাইনাস আলফা। কস 90 মাইনাস আলফা মানে কি হবে দেখো, যদি তাহলে তুমি এটা এই অ্যাঙ্গেলটাকে ধরো, তাহলে এটা বেস, এটা হাইট, এটা হাইপোটেনাস, মানে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। সেম অ্যাজ কস আলফা ইজ ইকুয়াল টু ভূমি মিন্স পি বাই এন্ড বি, কি তো, এন্ড দিস ইজ সাইন আলফা ইজ ইকুয়াল টু পি বাই বি। তাহলে এখান থেকে বিটা বার করে নে, বি ইকুয়াল টু কি হবে? পি বাই সাইন আলফা।
এইবার তোরা এই লাইনটাকে ধরে নে, কি আছে, এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু ওয়ান। হ্যাঁ বাবা, কি বলছো? হ্যাঁ সেটাই, এক্স বাই এ, এ বলতে কোথায়, পি বাই কস আলফা। এই যে অভিলম্বটা তুমি পি দিয়ে ইউজ করছো সেই কারণে। নর্মাল মানে সাধারণ নয়, নর্মাল মানে অভিলম্ব। আমি ওটাই বলতে চাইছিলাম তখন। তাহলে কি আছে, এক্স কস আলফা ওয়াই সাইন আলফা ইজ ইকাল টু পি। ঠিক আছে, ওটাই তোমায় চেয়েছিল, তাকে চলে আসছে। একটু নোট করে নে, ভেরি ইন্টারেস্টিং পয়েন্ট কিন্তু হবে। হ্যাঁ, হ্যাঁ নিয়ে নাও। বুঝে গেলে? আচ্ছা, এইবার জেনারেল একটা ফর্মেশন যেটা থাকে স্ট্রেট লাইনে, সেই প্যাটার্ন থেকে বিভিন্ন ফর্মেশন আমি রিডিউস করছি। সেই ফর্মেশনটা দেখ, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু ধর জিরো আছে। এটা জেনারেল ফর্ম বল। এই জেনারেল ফর্মটাকে বিভিন্ন প্যাটার্নে আমি রিডিউস করছি। এক নম্বর প্যাটার্ন, তাহলে বি ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, কিরে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, ঠিক আছে, কম্পেয়ার উইথ ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। দেন এম মানে কি বলবো, মাইনাস এ বাই বি। সি মানে কি বলবো, মাইনাস, এখানে এখানে সি, এখানে সি আলাদা ধর দিয়ে দেবো, এখানে সি ওয়ান দিয়ে দিলাম, সি মানে সি বাই বি। এমটাকে কি বলে, দেখো স্লোপ। ওকে, তাহলে এন্ড ওয়াই ইন্টারসেপ্ট, এটা কি বলে, ওয়াই ইন্টারসেপ্ট ইজ এটা, বুঝতে পেরেছো? 2 নম্বর, আবার এটাকে লিখলাম এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো। ধরো ইন্টারসেপ্ট প্যাটার্নে সাজাতে চাইছো, এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি, মাইনাস সি কে ডিভাইড করে দাও, এ এক্স বাই মাইনাস সি by by minus c is equal to 1। x by কি লিখবে, মাইনাস c by a, y by minus c by b is equal to 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার x ইন্টারসেপ্ট, এটা y ইন্টারসেপ্ট। দেখো x ইন্টারসেপ্ট মানে ছেদাংশ, x intercept is minus c by a, and y intercept minus c by b। ঠিক আছে, লিখে নাও। হুম, বুঝে দেবো, ঠিক আছে। 2 নম্বর হলো, এটা 3 নম্বর পয়েন্ট একটা আলোচনা। হ্যাঁ, থার্ড নম্বর। হ্যাঁ, জেনারেলিফিকেশনে বিভিন্ন প্যাটার্নে আমাদের প্রয়োজন হবে, ফর্মেশন নিয়ে এসে স্লোপ বার করা, ইন্টারসেপ্ট বার করা প্রয়োজন লাগে, তখন এইভাবে ইউজ করবো। আচ্ছা, এবার এই লাইনটাকে নর্মাল ফর্মে যদি আমাকে রিডিউস করতে হয়, নর্মাল ফর্মটা বলতে এক্স কস আলফা ওয়াই সাইন আলফা করে যদি কি প্যাটার্নে করতে হয়, তাহলে কিভাবে কাজ করতে হয় দেখবো। ডাইরেক্ট আমি লিখে দিচ্ছি এক্স
প্লাস বি ওয়াই ইকুয়াল টু মাইনাস সি করে এদিকে পাঠিয়ে দেবে। ওকে, তারপরে লিখবে এক্স বাই আন্ডার রুট, এই এক্স এর কোএফিসিয়েন্ট আর ওয়াই এর কোএফিসিয়েন্ট থেকে স্কয়ার রুট করে পাঠিয়ে দেবে এখানে বি ইন্টু ওয়াই, আর এ বাই ওটা বি বাই ওটা তো তুমি এমনি ত্রিভুজেই দেখলে ওগুলো পেয়ে যাবে ওইভাবে। এগুলো হচ্ছে নর্মাল ফর্মে সাজাতে হয় এইভাবে ডাইরেক্টলি। দেখতে পাচ্ছেন রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে ভাগ করে দিলে। আর সবসময় লেফট হ্যান্ড সাইডে পজিটিভ আনার চেষ্টা করবে, সি নেগেটিভ কি পজিটিভ আমি বলিনি, যদি এটা মানে গোটাটা পজিটিভ হয় তাহলে সি নেগেটিভ হতে হবে। বুঝতে পেরেছো তো? তারপর তুমি এখানে বলতে পারো যে cos আলফা ইজ ইকুয়াল, যদি আমি ইফ লিখে দিই সি মোর দ্যান জিরো, তাহলে আমাকে এখানে মাইনাসটা এখানে দিয়ে দিতে হবে। আমি দেখো সি মোর দ্যান জিরো লিখে দিয়েছি। সি তো কিছু একটা হবে, 10 5 -10 5 হতে পারে তো সিটাকে না, তাহলে পজিটিভ কি নেগেটিভ না জাস্টিফাই করলে আমি লিখতে পারবো কি করে? পিটা তো নেগেটিভ, এইদিকে পি থাকে তো নর্মাল ফর্মে, পি কি নেগেটিভ হয়? পি তো ডিসটেন্স, ওই ডিসটেন্সটা কি পজিটিভ জাস্টিফাই না করলে আমি এদিকে রেজাল্টটা লিখতে পারবো না। তাহলে এখানে প্লাস দিয়ে গেল, মানে এটা পজিটিভ দেখিয়ে দিলাম। বুঝতে পারছিস তো? এটা একটা সমস্যা। এবার কম্পেয়ার উইথ, যদি তুমি এটা কম্পেয়ার করো এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি, দেয়ারফর তুমি বলতে পারো দেয়ারফর কস আলফা মানে তোমার কি হয়ে যাবে, এইটা মাইনাস এ বাই আন্ডার রুট অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সেম অ্যাজ সাইন আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার, সেম অ্যাজ পি ইজ ইকুয়াল টু সি বাই রুট ওভার অফ এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটাই নর্মাল ফর্ম থেকে রিডিউস করে এগুলো আনা যায়। লিখে নাও শর্ট করে। দুটো স্ট্রেট লাইনে ইন্টারসেক্ট ফর্ম, ধরো কোনো কোনো সময় লাগে কি হয় দেখো, এই ধরো নেক্সট পয়েন্ট, এই পয়েন্টে কত নম্বর আমি জানি না, এইটা এই যে আমি পয়েন্ট আলোচনা করলাম তিনটে পয়েন্ট, এটার বাইরের পয়েন্ট এটা। ধরো এই দুটো লাইন গেছে, এটা লাইন হচ্ছে তোমার এক্স এ এক্স ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু জিরো, আর এই লাইনটা গেছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। আচ্ছা বাইরে হয়ে গেল, দেখতে পাচ্ছি না, টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু ইকুয়াল টু জিরো। এই যে দুটো লাইন আছে, হ্যাঁ এই দুটো লাইনে ইন্টারসেক্টেড পয়েন্ট দিয়ে পাস করছে কোনো একটা লাইন যদি হয়, এবার এই লাইনটা তোমার এই লাইন আসবে, এটা চাইছো। তো সেই ক্ষেত্রে তোমার যদি এখানে এ ওয়ান বি ওয়ান সি ওয়ান এ টু বি টু সি টু দিয়ে দেয়, ধরো কোফিশিয়েন্ট আননোন কিছু দিল, তাহলে এটা সলভ করা তো টিপিক্যাল, এই ধরো এই লাইনটা যদি আমি দিই, তাহলে আমার এটা সলভ করে এবিসি দিয়ে পার করার একটা টিপিক্যাল ব্যাপার হয়ে যায়। তাহলে এই লাইনটাকে লেট করা যায় এইভাবে। এই দুটো লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে পাস করছে, এই লাইনটাকে লেট করা যায় এইভাবে, এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান, মানে এটা সলভ করার কোনো প্রয়োজন লাগে না, এইভাবে লেট করে করতে হবে কোনো সময় কিছু প্রবলেম আছে সলভ করা, ইকুয়েশনকে সলভ করা সব টিপিক্যাল ব্যাপার হয়। ওকে, এরকম একটা ক্রিটিক্যাল এ ওয়ান বি ওয়ান দিয়ে যদি দিয়ে দেয়, তো তুমি তো সলভ করার প্রবলেম, এত বড় ফিগারটাকে পরীক্ষা হলে সলভ করবে কি করে? তাহলে এই সলিউশন ছাড়া ডাইরেক্ট এইভাবে ধরে কাজ করা যায়। একটু আদার লাইন, বুঝতে পেরেছো তো? বুঝতে পেরেছো? এইভাবে ধরে নিয়ে তারপরে আমার তোমার যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলোকে সাবমিট করে প্রসিড করা যায়, অসুবিধা হবে না। ওকে, আমি এটাই বলতে চাইছিলাম। সো নেক্সট প্রবলেমটা হচ্ছে, ওকে যাওয়া হয়ে গেছে, তুমি এবার এক্সারসাইজে ঢুকে পড়ো তো। প্রথম থেকে আমি আলোচনা করছি, অ্যাকচুয়ালি এই অঙ্কের মার্কস পেয়ে প্রথম দিকে কিছু অঙ্ক একটু 6 পর্যন্ত কি ঝামেলা আছে, সেই ঝামেলাটা একটু মিটিয়ে দিই, তারপর তোমার কথা নিচের দিকে ইজিলি পাওয়া যায়। যা ওটা বুঝে দিই। আচ্ছা ফার্স্ট হচ্ছে বলছি দেখো, ডিফাইন এ স্লোপ অফ দি স্ট্রেট লাইন, ওটা তো বলেছো হয়ে গেছে। নাম্বার টু দেখো ইন্টারসেক্ট ফর্মে সাজিয়ে এক্স বাই এ ওয়াই বাই বি আকারে সাজাতে বলেছো, ওটা হয়ে গেছে। 2 নম্বরটা দেখতে পাচ্ছ তো, পেয়েছো? স্ট্রেট লাইনের চ্যাপ্টারটা খুলেছো? আচ্ছা, ফার্স্টে কি আছে, মার্কস টু কি লেখা আছে? মার্কস টু, মার্কস টু। আচ্ছা 2 নম্বরটাও ছেড়ে দাও, থিওরি আলোচনা হয়ে গেল। আচ্ছা 3 নম্বরটা নর্মাল ইউজ করা হয়ে গেল।
হয়ে গেছে। আচ্ছা, এখন আমি আসছি 4 নম্বর থেকে। 4 নম্বরটা দেখো, 4 নম্বরটা পড়ো ভালো করে। আচ্ছা, এইদিকে দেখ। ওকে, x1, y1, আর এটা ভেরিয়েবল xy দিলাম। ঠিক আছে, আমি পরে xy এর জায়গায় x2 y2 পুট করে দেবো। একটু আগে তুমি কি শিখলে? y - y1 বাই কি ছিল? সাইন থিটা। x - x1 বাই কস থিটা। যে থিওরিটা আলোচনা করেছি সেই থিওরিটা কিনা আলোচনা করতে হবে অঙ্কটাতে। এইভাবে ডিরাইভ করে নেবে। বুঝতে পারছো? এই থিওরিটা বুঝেছো তো, যেটা আলোচনা করলাম? ওকে, এখন এই লাইনটা পাস করছে কি করে? x1 y1 একটা পাস করেছে, আর একটা বলে যে পাস করছে x2 y2, দেখে নে। পাসিং থ্রু, দেন কি লিখতে পারি? y2 - y1 বাই সাইন থিটা, x2 - x1 বাই কস থিটা ইকুয়াল টু আর। দেয়ারফর এইটাই করলে আর ধরলে কি হবে? y2 - y1 ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। দেয়ারফর y2 - y1 প্লাস আর সাইন থিটা, এটাই তো ছিল। দেখে নে তো। হ্যাঁ, সেম এটাই করলে এটা ধরলে হিন্দে পেয়ে যাচ্ছি x2 - x1 ইজ ইকুয়াল টু আর কস থিটা। দেয়ারফর x2 ইজ ইকুয়াল টু x1 প্লাস আর কস থিটা। দেখে নে ভালো করে। এবার পাঁচেরটাই দেখ। কি বলেছে? Find the area of the triangle formed by the find the area of the straight line formed by the x cos alpha plus y sin alpha is equal to p, তাই তো রে? তাহলে সবসময় ট্রায়াঙ্গেলের এরিয়াটা ফর্ম করতে গেলে তোমরা কি করবে বলতো? একটা ইন্টারসেপ্ট প্যাটার্ন সবসময় ফলো রাখবে। ইন্টারসেপ্ট প্যাটার্ন, ইন্টারসেপ্ট প্যাটার্নটা কিভাবে লিখতে হয়? x বাই a, y বাই b ইকুয়াল টু 1, এই প্যাটার্নটা। x cos alpha বাই p, y sin alpha বাই p is equal to 1। আবার ঘুরিয়ে লেখো, x বাই p into sec alpha, y into p cosec alpha is equal to 1। তাহলে এইটার ক্ষেত্রে আমার ড্রয়িংটা কি হয়? এটার ক্ষেত্রে তো বোঝো যে ড্রয়িংটা এই থাকে আর এই থাকে আর এই থাকে, এটা এ এটা বি। সো এরিয়া কি হবে? ও এ বি, কি লিখতে পারো? ডেল এ ও এ বি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, স্কোয়ার ইউনিট। ওকে, এভাবে লিখতে পারো। সো এর ক্ষেত্রেও তাই, একই ব্যাপার। দেয়ারফর এটাকেই ধরে নাও না, হাফ এ মানে তোমার পি সেক আলফা, কোসেক আলফা, হাফ পি 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 স্কোয়ার করে দাও, আর এখানে 2 সাইন আলফা অ্যান্ড কস আলফা। তাহলে পি স্কোয়ার সাইন টু আলফা, তো এটা তাহলে এখানে পি স্কোয়ার কোসেক 2 আলফা হয়ে গেল। ওকে, লিখে নাও।
দেখা গেছে? এটা কোশ্চেনটা তোমার বইতে আছে, এটা লিখে দেবো। ছয়টাও দেখতে হবে, ছয়টা দেখো। A point P divides the line segment joining the point. A point P divides line segment. A point P divides the line segment joining the point A, that is x comma y comma, and B x2 comma y2. বুঝতে পেরেছো? In the ratio M is to A point P divides the line segment joining the point. This is to this as a M is to N. M is to N in the ratio. If the P lies on the straight line, this P lies on the straight line AX plus BY plus C equal to 0. বলে দিয়েছে। তাহলে question is that A point P divides the line segment joining the point to AB in the ratio M is to N. So easily you can find the point of P, okay, and sees that the given P টা আমি বার করে নিতে পারবো, and given that the point P satisfies this line, then দেখো তোমাকে একটা শো করতে বলেছে M by N equal to ওইটা। এই লাইনটা লিখে এখানে লিখছি AX plus BY plus C equal to 0। আচ্ছা, P টা বার করে নিচ্ছি। P কোঅর্ডিনেট রেসপেক্টে কি বলছিস? লাইন সেগমেন্টকে ডিভাইড করছে মানে এখান থেকেই যাবে আর কি। সো তাহলে কি এম ইনটু, ভালো করে দেখো কিভাবে লিখতে হয়। এইখানকার যদি রেশিওটা নাও, তুমি যদি এই রেশিওটা নাও, সো উই হ্যাভ টেকেন দ্য কোঅর্ডিনেট অফ x2, এইটা নেবে না। অর্থাৎ এই যে রেশিওটা এমটা নিচ্ছ, তাহলে এমটা নিলে পারে এ আর পি এর কোনো কোঅর্ডিনেট কিন্তু আমার ফর্মুলা ইনক্লুড হয় না। ভালো ভালো করে দেখো লার্নিং করার টেকনিকটা, এম নিলে পারে উল্টো দিকের x2, সো লাইক দ্যাট এম ইনটু x2 এইভাবে নেবে। আবার এই এন নিলে পারে এইদিকে আসবে এন ইনটু x1 বাই হচ্ছে এম প্লাস এ কমা, আর এখানে কি হয়ে যাবে এম ইন্টু সেম ভাবে y2 প্লাস n ইন্টু y1 বাই m প্লাস n। এই পিটা লাইজ অন দি স্ট্রেট লাইন, দিস পি লাইজ অন দ্য লাইন, হ্যাঁ, ax প্লাস by প্লাস c ইজ ইকুয়াল টু 0 এই রয়েছে। এইবার এখানে আমি লিখে দিচ্ছি, দেখো দেয়ারফর আমি এই পয়েন্টটা এই লাইনের উপর বসে দিচ্ছি a ইন্টু m ইন্টু x2 প্লাস n ইন্টু x1 বাই m প্লাস n। x এর জায়গায় রিপ্লেস করলাম b ইন্টু y এর জায়গায় রিপ্লেস করছি এটা m ইন্টু y2 n ইন্টু y1 বাই m প্লাস n প্লাস c ইকুয়াল টু 0। ওকে, এবার এটাকে একটু সিম্পলিফাই করতে হবে। সিম্পলিফাই কি করে করবে? জাস্ট m প্লাস n টাকে এলসিএম করে c এর জায়গায় মাল্টিপ্লাই করে দাও, আর এটা মাল্টিপ্লাই করে দাও, এইটা এইভাবে b ইন্টু m my2 b ইন্টু n y1 c ইন্টু m প্লাস c ইন্টু n ইকুয়াল টু 0। এখান থেকে n m m কমন নেই, ঠিক আছে, এখান থেকে n কমন নেই, এটা ওইদিকে নিয়ে চলে যা। সো m বাই n ইজ ইকুয়াল টু কি দাঁড়াবে? মাইনাস
আচ্ছা, একটা একটা সি গুলো কি বলবো বলো নাকি গো? ঠিক আছে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলিস, তুই একটু আগে প্রশ্ন করছিস না ইন্টারনাল ডেভিয়েশন করছে কি এক্সটার্নাল ডেভিয়েশন করছে, প্রশ্ন করলি তো। ধর আমি জানি না কিভাবে ডিভাইড করেছে, আমরা তো এই ভ্যালু গুলো আমি এক্স ওয়াই আর এবিসির ভ্যালু তো জানি না, ইটস মেবি আইদার টোটালটাকে সিম্পলিফাই করে নেগেটিভ পেতে পারি বা পজিটিভ পেতে পারি, কি তাই তো? ও আচ্ছা, নিচেরটা বেরিয়ে চলে গেছে। ও হ্যাঁ, যেটা বলছিলাম এখন, যে ইন কেস এই ভ্যালুটা ধর রেশিও যেটা পেলাম, ম্যাথামেটিক্যালি যদি 2 3 4 এরকম ডেটা দিয়ে থাকে, 2 3 4 এইসব ডেটা দিয়ে থাকে, সিম্পলিফাই করলে রেশিওটা ধর এলো তোর -2/3, কি এলো? হ্যাঁ, তাহলে আমরা ইন্টারনাল ধরেছিলাম, কি ধরেছিলাম, ইন্টারনাল ডিভিশন করেছে ধরেছিলাম। তাহলে এই মাইনাস সাইনটা সিগন্যাল দিচ্ছে ইন্টারনাল ডিভিশন করেনি, এক্সটার্নাল ডিভিশন করেছে, ওকে। আর যদি পজিটিভ পেতাম, তাহলে আমরা যা ধরেছিলাম সেটাই ইন্টারনাল ডিভিশনই করছে, ওকে। ঠিক আছে, ওইখানে কোনো মেনশন দরকার নেই, আমরা তো এখানে জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসছে, সাইনটা যা ভাবি তাই লিখে রেখে নোট করে নে। আচ্ছা, এক্সারসাইজ 8 দেখ, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। প্রথমের দিকের অঙ্কগুলো টাফ টাফ অঙ্ক দিয়ে দিয়েছে জানিস। মার্কস টু মানে 2 মার্কসের কোশ্চেন দেবে এরকম ব্যাপারটা নয় কিন্তু, খেয়াল রাখিস, বুঝেছিস। আচ্ছা, এরপরে তুই দেখবি 8 কোশ্চেন, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। আর এটা কি বলেছে, ইফ দ্য টু sides of a square, if the two sides of a square are part of the straight line এইটা, এই ধর এই একটা স্কোয়ার আছে, ঠিক আছে, এই স্কোয়ার আছে। এই স্কোয়ারে দুটো প্যারালাল লাইন দিয়ে দিয়েছে, এই প্যারালাল লাইনটা ধর দিয়ে দিচ্ছে তোর 5x minus twice y equal to 13, আর এটা দিয়ে দিয়েছে 5x minus twice y plus 16। একটা জিনিস আমি বলে দিই, আরো কিছু স্ট্রেট লাইনের পয়েন্ট আলোচনা করার বিষয় রয়েছে। আচ্ছা, কোন লাইন প্যারালাল জানতে গেলে কি করতে হবে বলতো, যাদের তাদের স্লোপটা সেম হবে, কি হবে, স্লোপটা সেম হবে। 5x, নিচে লাইটটা পড়েছে বোঝা যাচ্ছে না, 5x minus twice y plus 16। এই যে দেখবি এই এই পার্ট দুটো সেম হয়ে যায়, কেন, y equal to mx plus c ফর্মে সাজালে দুটোরই m সেম পাবি, দেখ 5/2 আসছে, দেখে নে, এই তো y equal to mx plus c ফর্মে সাজালে দুটোরই তো 5/2 হবে mটা। তা যে লাইনের দুটো m সেম তাহলে তাহলে প্যারালাল লাইন হয়, ঠিক আছে। আর হ্যাঁ, M1 আর M2, M1 M2 তো দুটো লাইন আছে, M1 M2 তাদের স্লোপ, সেই দুটো প্রোডাক্টকে যদি করি, যদি -1 পাই, তাহলে তারা পারপেন্ডিকুলার লাইন বলে, ওকে। আচ্ছা, তা এখন এখন লজিকটা হচ্ছে এই স্কোয়ারটার ক্ষেত্রফল চেয়েছে, এরিয়া চেয়েছে। এখন দুটো প্যারালাল লাইনের মধ্যে ডিসটেন্স কি করে বার করি, এই তো দুটো প্যারালাল লাইন, তো তাহলে এর মধ্যে ডিসটেন্সটা বার করবো কি করে, সেইটার জন্য জানার উপায়টা আমি তোমায় বলে দিই, শোনো। এটা টেনে বাড়ি দাও, এটা টেনে বাড়ি দাও। যে কোনো একটা পয়েন্ট নেবে, দ্যাট ইজ ইউর চয়েসেবল পয়েন্ট। আমি ধরছি 0 0, এমন একটা পয়েন্ট নেবে যাতে এদের স্যাটিসফাই না করে, তার বাইরের কোনো পয়েন্ট। আমি যদি 0 0 জাজ করি, আচ্ছা এটাকে টেনে লেফটে টেনে না, 13টাকে লেফটে টেনে নিলাম, সেই 0 0 পয়েন্টটা আমি যেটা ধরছি, ধরো 0 0 পয়েন্টটা সে কোথায় আছে আমি জানি না, এই পয়েন্টটা 0 0 এইখানে মানে এই স্পেসে থাকবে, এই স্পেসে না, এই স্পেসে না, এই স্পেসে, এটা জানতে হবে। জানার উপায়টা কি, 0 0 পয়েন্টটা আমি ধরলাম, ধরে আমি এই লাইনের উপরে এক্স ওয়াই জায়গায় বসাবো, বসিয়ে দিলে কি দেখতে পাবো, এক্স ওয়াই জায়গায় বসিয়ে দিলে কি দেখতে পাবো, -13, তাই তো।
আচ্ছা, এই 0 0 পয়েন্ট এখানে বসালে কি দেখতে পাবো? +16। তার মানে এই যে মাইনাস আর প্লাস এটাকে দেখাচ্ছে, মানে শো করছে যে 0 0 পয়েন্ট লাইজ অন দিস, মানে এই দুটো প্যারালাল লাইনের মিডলে কোনো একটা জায়গা, এক্স্যাক্টলি নট মিডল, মানে ওই দুটো লাইনের মাঝখানে কোনো একটা জায়গা থাকে। যদি আমরা উই গেট সেম সাইন, ধর প্লাস পেলাম, আইদার 0 0 এইদিকে থাকবে, আইদার এইদিকে থাকবে। বুঝতে পেরেছিস? যদি দুটো সেম সাইন চিহ্ন পেতাম তাহলে 0 0 পয়েন্টের একদিকেই দুটো লাইন পড়ে যাবে। বুঝতে পারছিস? এই হচ্ছে তোর থিওরিটিক্যাল ব্যাপার, লজিক্যাল ব্যাপার। এখন তাহলে আমি 0 0 পয়েন্ট থেকে ডিসটেন্স, আচ্ছা আরেকটা ব্যাপার, পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা লিখছি। ধরো এখানে একটা পয়েন্ট আছে x1, y1, এই পয়েন্ট আর এই তোমার একটা লাইন, এই লাইন, তাহলে এই লাইনটার মধ্যে পারপেন্ডিকুলার ডিসটেন্স চাইছি। এই লাইনটা তোমার ax প্লাস by প্লাস c, এটাও নোট করে রাখবে ইকুয়াল টু 0। তাহলে p মানে ডিসটেন্সটা ইজ ইকুয়াল টু কি হয়, এই x1 y1 x আর y এর জায়গায় বসিয়ে দিতে হয়, ax1 by1 প্লাস c বাই আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার, এইভাবে লিখতে হয় পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা। কোনো পয়েন্ট থেকে কোনো লাইনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের ফর্মুলা। ঠিক আছে? ওই নর্মাল ফর্ম যখন করলাম 0 0 পয়েন্ট থেকে, দেখেছিস তো c বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার এসেছিল। তার মানে কি বাকি যে স্ট্রেট লাইনে এক্স ওয়াই ছিল সেখানে 0 0 বসে c বাই ওটা এই ব্যাপারটা আর কি, c বাই রুট ওভার এটা আসলে। যাই হোক, তো এখন আমি 0 0 পয়েন্ট থেকে এই লাইনটার পারপেন্ডিকুলার ডিসটেন্স বার করছি। নাও আচ্ছা, এখানে যদি তোমার তো বুঝে গেলে দুদিকে দুটো আসছে, তাই তো গো? তুমি ভাষা দিয়ে লিখে নাও, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। তাহলে 0 0 বসালাম, 5 × 0, 2 × 0, -13 by √25 plus 4. This is 13 by 29। কি ঠিক আছে? ওই সিমিলারলি from 0 0 to the line, হ্যাঁ কেটে চলে গেছে কি? না না, আমি আমি সে লিখছি, তোমার জায়গা আছে, আমি লিখে দিচ্ছি। দেখতে পাচ্ছ তো তুমি? ওই একই ব্যাপার, 0 0 এখানে বসে দিচ্ছ 16 by √29। কি ঠিক আছে? ওকে, এইবার তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্স কি? আমি তো বললাম এই মিডলে কোনো একটা জায়গা হচ্ছে, সাইন দুটো একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই তো? 13টা আছে তোমার কম, 16টা বেশি, তাহলে একটু এগিয়ে দাও। এই ডিস্টেন্সটা তোমার p1 হয়ে গেল, এই ডিস্টেন্সটা তোমার p2 হয়ে গেল। দেয়ারফর p1 প্লাস p2 করে দেবে 13 by 29 √16 by √29, and this is 29 by √29 and √29 ডিস্টেন্সটা পেয়ে গেলি। এবার তাহলে এরিয়াটা কি হবে? হ্যাঁ, দেখো দা, এরিয়া ইজ ইকুয়াল টু √29 স্কয়ার, তাহলে 29 হয়ে গেল। ঠিক আছে, লিখে নাও।
বুঝছে? এবার দেখ ফাইন্ড দি কোঅর্ডিনেট 10 নম্বর কোশ্চেনটা, 9 নম্বর কোশ্চেনটা দেখ। 9 নম্বর কি বলেছে? ইফ দ্য স্লোপ অফ দ্য লাইন জয়নিং দ্য পয়েন্ট দিস, তাহলে স্লোপ বার করতে পারবি তো, y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1 ইকুয়াল টু দেখ 2 দিয়ে দিয়েছে, ইকুয়াল টু 2 দিয়ে দিয়েছে, হয়ে যাবে তো? এই মাইনাস 2 দিয়েছে, হয়ে যাবে। আচ্ছা 10 নম্বরটা দেখ। 10 নম্বর কি বলেছে? যে ফাইন্ড দি কোঅর্ডিনেট অন দ্য অফ দ্য পয়েন্ট অন দ্য লাইন, অন দ্য লাইন, দিস ইজ ইয়োর লাইন, 5x 6y is equal to 20, for which the ordinate is double the abscissa। আচ্ছা অর্ডিনেট ভালো করে দেখবি, এক্স টাকে বলে হচ্ছে অ্যাবসিসা এই অর্ডিনেট, আর ওয়াই টাকে বলে অ্যাবসিসা। দেখ বলেছে কোটির দ্বিগুণ, তাই তো? এই ভুজের দ্বিগুণ কি বলেছে? কোশ্চেনটা পড় নিজে। তাহলে কোনো একটা আচ্ছা ভুজ মানে হচ্ছে দেখ এই আলফা, প্রথমটাকে বলে ভুজ মানে অ্যাবসিসা, আর কোটিটাকে বলেছে তার ডবল। দেখ এইভাবে কোঅর্ডিনেটটা ধরলি, কোনো অসুবিধা আছে? অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট, ঠিক আছে, অর্ডিনেটটা হচ্ছে অ্যাবসিসার ডবল হয়ে যাবে, এইভাবে লেট করবি। এবার এই পয়েন্টটা এতে লাই করছে বলেছে, তাহলে কি 7 ইন্টু আলফা মাইনাস 6 ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু 20। ওকে, 12 আলফা ইজ ইকুয়াল টু 20, কত হচ্ছে রে? একটু আনসারটা দেখে নে তো। Again কোশ্চেনটা রিপিট করছি, ফাইন্ড দি কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট অন দ্য লাইন 7x minus 6y equal to 20, for which the ordinate is double the abscissa। মানে এমন এই লাইনের উপরে এমন একটা বিন্দু বার করো যার হচ্ছে কোটি ভিজের দ্বিগুণ, তাহলে কোঅর্ডিনেট ইজ দিস, আনসারটা বলেছে। আচ্ছা আচ্ছা এবার দেখো তো, 11টার দিকে দেখাও। The perpendicular distance of the straight line এটা from the origin is 2 2, এটা বললাম না একটু আগে, করলে হয়ে যাবে। কি রে, পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম 0 0, x এর জায়গায় y এর জায়গায় 0 বসিয়ে দিলি, প্লাস m বাই রুট ওভার আন্ডার রুট, কি হবে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল টু তোমার 2 দিয়ে দিয়েছে, তাহলে পেয়ে যাবে। ওকে, আর 12টা দেখো, the point this is lies on that line, তাহলে x y এর জায়গায় বসিয়ে দিতে পারবে তো? তাহলে বসিয়ে দিলে t এর মান পাবি তো, বসিয়ে দিবি লাইনটার উপর বসিয়ে দে। হ্যাঁ অ্যাকচুয়ালি, হ্যাঁ অ্যাকচুয়ালি এখান থেকে টি এর দুটো মান পাওয়া যাবে, ওই জন্য দুটো পয়েন্ট পাবে। আবার তুমি যে কোঅর্ডিনেটটা দিয়েছি, হ্যাঁ ওই কোঅর্ডিনেটটা যেটা দিয়েছি সেই কোঅর্ডিনেট জায়গায় টি এর দুবার ভ্যালু বসিয়ে দেবে, তাহলে দুটো কোঅর্ডিনেট পেয়ে যাবে। হ্যাঁ 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 ঠিকই বলছো। আচ্ছা 13 এটা দেখ। বলেছে the inclination of a straight line is 150 if the perpendicular distance from origin to the line, if the inclination of the straight line, আচ্ছা straight line is 150 if the perpendicular distance of the line for origin is 10। এদিকে দেখ, এই রয়েছে লাইন, কোন একটা লাইন, এই দেখ কত ডিগ্রি করেছে। আচ্ছা তোর বাংলাটা বলতো কি করেছে, মানে 150 ডিগ্রি কার সঙ্গে করেছে অ্যাঙ্গেলটা?
হ্যাঁ, 150 কার সঙ্গে বলেছে? নতি বলছে। ও তাহলে ঠিক আছে। হ্যাঁ তাহলে এইটা হচ্ছে 150। কি? ঠিক আছে। এখানে ইংলিশ ভার্সনটা একটু ল্যাঙ্গুয়েজটা গন্ডগোল করেছে। এখানে ইংরেজিতে বলছে ইনক্লাইনেশন বলেছে, সরি সরি, হ্যাঁ ইংলিশে বলেছে। The inclination of the straight line is here 150 if the perpendicular distance from distance of the line to the origin is from the origin is 10 unit. Find the equation of the line. এই লাইনটাতে বুঝেছো? এই এই লাইনটা 10 ইউনিট বলেছে। ঠিক আছে, এটা পারপেন্ডিকুলার। এটা যদি 150 হয় তাহলে এইটা কত হবে? 30। এটা 30 হলে এটা কত হবে? ঠিক আছে। এবার তোমার ফর্মুলা কি ছিল? এক্স কস আলফা। অ্যাকচুয়ালি এই আলফাটা না বার করতে পারলে আমি করতে পারতাম না। ওয়াই সাইন আলফা ইজ ইকুয়াল টু পি। সো এক্স কস আলফা, দিস ইজ 60, ওয়াই সাইন আলফা, দিস ইজ অলসো 60, and p here is 10। এটা কত হচ্ছে? √3/2 y ইন্টু সাইন, সরি ভুল করলাম, হাফ হাফ, and this is here √3/2 is equal to 10। So x plus y √3 is equal to 20। লিখে নেন, ড্রয়িংটা ভেরি ইম্পর্টেন্ট। তো ওকে কোশ্চেন আমি একবার রিড করে নিই। The inclination of the straight line is 150 if the perpendicular distance of the line from the origin is 10 unit, find the equation of the straight line। এটা হলো। আচ্ছা নেক্সট পয়েন্টটা দেখ 14টা। তো বই 14টা দেখে নে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ মেক্স পাসিং থ্রু দ্য পয়েন্ট 4, -6 and makes intercept on the axis is equal to the magnitude and the same sign, and equal in magnitude but opposite in same sign। 14টা 14। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুমি পড়ে নাও। একটা লাইন পাস করছে 4, -6, পাসিং থ্রু 4, -6। এবার বলছে ইকুয়াল ইন ম্যাগনিটিউড বাট অপোজিট ইন সাইন। ওকে, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সাইন পাসিং থ্রু দি মেক অ্যান ইকুয়াল ইন্টারসেপ্ট। ম্যাগনিটিউড ইন্টারসেপ্ট ফর্ম কি হয়? x/a y/b = 1 তোরে। রে ওকে, এইটার কথা বলেছে ফার্স্ট লাইনটা, ফার্স্ট পয়েন্টটা রোমান পয়েন্টটা বলেছে a = b বলে দিয়েছে, ইকুয়াল ইন ম্যাগনিটিউড এন্ড সেম সাইন। তাহলে এইভাবে লিখে রাখবি। এইবার হচ্ছে দিস লাইন পাসিং থ্রু, কত বলেছে জানো? 4, -6। ঠিক আছে, দেন কি লিখতে পারি আমরা? এই যে x প্লাস ওয়াই ইকুয়াল টু এ ইমপ্লাইজ দ্যাট, এখানে তাহলে 4 বসি দে, আর এটা -6 ইকুয়াল টু এ, তাহলে a ইকুয়াল টু -2। দেয়ারফর দ্য লাইন কি হবে? x প্লাস ওয়াই, a এর মানটা কত? -2, and that is x plus y plus 2 equal to 0। দেখেন পরের জন্য, পরেরটা জন্য রোমান 2 এটা কি বলেছে? ভ্যালু দ্য সেম, বাট
equal in magnitude but opposite in sign, equal in magnitude but opposite in sign. So x by a and y by কি হবে minus a equal to 1 কি রে x minus y equal to a হয়ে গেল ওই পাসিং থ্রু কি 4, -6 বলে দিয়েছি ঠিক আছে therefore কি হবে 4 -6 is equal to a, so a মানে 10 হয়ে গেল ওকে ও 6 therefore the line কি হবে x প্লাস y ছিল ইকুয়াল টু a মানে তুমি 10 পেয়েছো এটা তোমার লাইন দেখে নাও ওকে মোটামুটি এগুলো গাইড দিয়ে কাজগুলো কর যতটা হয় 1-2 নম্বরটা তো প্রায় বুঝে গেল তুই এবার 4 নম্বরটা শুরু করবি ঠিক আছে আমাকে অনেক অঙ্ক দেখাতে হবে প্রথমেই আফসের লাভ নেই কেন এখানে ম্যাক্সিমাম অঙ্ক হয়তো আমায় গাইড দিতে হতে পারে ফার্স্ট ফার্স্ট ঠিক আছে প্রথম প্রথম ওকে মার্কসটা চেষ্টা করবি করবি এগোতে অনেকটা এগোতে পারবি এক্সাম্পল গুলো একটু ফলো করে নিবি তাহলে আজকে থাকা দূরে